আমি একটা মিউজিয়ামে যাচ্ছি যেখানে কয়েকশো বছর আগের অনেক কিছু আছে। তোরা যাবি আমার সাথে? কয়েকশো বছর আগে? আমি তো অবশ্যই যাচ্ছি। এমা, তুই কি করবি? আমার তো ক্লাস। আচ্ছা ঠিক আছে। চল তাহলে, দেরি কিসের? আরে এটা তো অনেক পুরানো বিল্ডিং। দারুণ, তাই না? সত্যি স্বীকার করতেই হবে। ভেতরে চল, আরো চমক আছে। তুই আগে এখানে এসেছিস? না, ইন্টারনেট থেকে জেনেছি। দেখ দেখ, 200 বছর আগের তলোয়ার। ওয়াও! এই কি করছিস? এটা অনেক ভারী আর ধারালো হতে পারে। ওদিকটাতে চল। কি সুন্দর সব জিনিস, না আসলে দেখাই হতো না। এই এটা দেখ। কিসের বই? একটা পুরাতন বই, নিচে কিছু লেখা আছে। বুক অফ ব্ল্যাক ম্যাজিক। 15শ শতাব্দীর সবচেয়ে সুন্দরী নারী মিস অ্যান্ডারসনের লেখা এই বইটি। কথিত আছে ইংল্যান্ডের 15শ শতাব্দীতে তার চেয়ে সুন্দরী আর কোনো নারী জন্মায়নি। তিনি তন্ত্র, মন্ত্র ও জাদুবিদ্যা পারদর্শী ছিলেন। তার এই বইতে জাদুবিদ্যা দ্বারা ইচ্ছে পূরণ করার মন্ত্র লিখেছেন। তিনি তার জীবদ্দশে খুবই রহস্যময় ছিলেন। কথিত আছে যেদিন এই বই লিখে শেষ করেছেন সেদিন রাতে তিনি আত্মহত্যা করেন। ওয়াও, কি দারুণ ইতিহাস। আমি এর ভেতরটা দেখতে চাই। কি করছেন আপনারা এখানে? কিছুই না, শুধু দেখছি। এখানে কোনো জিনিসে হাত দেওয়া নিষেধ, মিস। দয়া করে এমন কাজ করতে যাবেন না। ঠিক আছে, আমাদের আসলে জানা ছিল না। আপনাকে অনেক ধন্যবাদ। চল আমরা আরেক দিকে যাই। আর একটু হলেই দেখে ফেলতো। উফ, বড় বাচ্চা বেঁচে গিয়েছি। আসলেই। এই মিলা কোথায়? এখানেই তো ছিল। চল চল, এখনই এখনই এখান থেকে যেতে হবে। কেন, কোথায় ছিলি? কি হয়েছে? উফ, তুই পারিসও মিলা? এত কম সময় কিভাবে পারলি? এখন এটা আমি পড়বো আর একে একে আমার সব ইচ্ছে পূরণ করব। আমাদের বঞ্চিত করিস না। আয় চল, এখনই পড়ি। এই পাতা দেখ, এখানে লেখা আছে, যদি আমাকে দেখতে চাও তবে নিজের এই কাজগুলো করতে হবে। করবে নাকি? কাজটা কি ঠিক হবে? এটা তো সত্যি নাও হতে পারে। চেষ্টা করে দেখতে ক্ষতি কি? দেখ, কত বছর আগের সুন্দরী নারী, না জানি কত সুন্দর ছিল। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। করে দেখা যেতে পারে। সাথে এটাও প্রমাণ হয়ে যাবে এই জাদুবিদ্যা আসলেই সত্যি কিনা। ঠিক বলেছিস। এই দেখ, এখানে লেখা আছে, রক্ত দিয়ে তারকা চিহ্ন আঁকতে হবে। যার রক্ত দিয়ে তারকা চিহ্ন আঁকা হবে তাকে চিহ্নের মাঝে বসিয়ে সামনে একটি মোমবাতি রাখতে হবে। এই আমার না অনেক ভয় করছে। কিন্তু আমি এটা করতে রাজি আছি। আমার রক্ত দিয়ে তারকা চিহ্ন আঁকা হবে। ভেবে বলছিস তো? হ্যাঁ, একদম। মিলা মন্ত্র পড়তে শুরু করে। ঠিক এই সময় ঘরের বাতি নিভে মোমবাতি জ্বলে উঠল। শেলির শরীরে অন্য এক নারী বসে আছে, অপরূপ সুন্দর সে নারী। তার রূপে মিলা ও ইমার চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা। ইমা একটা চিৎকার দিয়ে মোমবাতি নিভিয়ে দিল। মিলা লাইট অন করে দেখে শেলি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। শেলি, শেলি, এই শেলি, কি হয়েছে? ঠিক আছিস তুই? হ্যাঁ, কাজ হয়েছিল। কেমন দেখতে ছিল সে? ভয়ানক। ভয়ানক? ভয়ানক সুন্দর। এত সুন্দর নারী আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আমিও দেখিনি। মনে হচ্ছিল তার রূপে বুঝি আমার চোখ ঝলসেই যাবে। এত সুন্দর? হ্যাঁ, এতটাই সুন্দর। ইস, আমি দেখলাম না। মন্ত্রগুলো তো সব সত্য, এটার কিন্তু প্রমাণ পেয়ে গিয়েছিস। আসলে দেখ তো, আর কে কে ইচ্ছে পূরণের মন্ত্র আছে? হুম, আজ আর কোনো এক্সপেরিমেন্ট নয়। সবাই ঘুমাতে যা। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি।
এই এনাটমি ক্লাস শুরু হলো বলে তাড়াতাড়ি চল। উফ, সেই এক খেয়ে কাজ কাটাকাটি করা একদম ভালো লাগে না আমার। আমার কিন্তু অ্যানাটমি ক্লাস করতে বেশ লাগে। মানবদের কত লক্ষ রহস্য সব নিজ চোখে দেখতে পাই। স্টুডেন্ট, আজ আপনাদেরকে কিডনি প্রতিস্থাপন করা প্র্যাকটিক্যালি শেখানো হবে। আপনারা কি প্রস্তুত? জি স্যার। আমরা আজ এই বর্জ্য উপর লেখাপড়া করব। এটা কিভাবে সম্ভব? অবিশ্বাস্য। ইমা এবং মিলা, আপনাদের কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নেই। আমরা তবে শুরু করছি। কি বলছিস? এটা কি করে হয়? এটাই তো বুঝতে পারছি না, আমরা দুজন একসাথে কিভাবে ফুল দেখবো? সেই একই চেহারা। তাই বলে এত মিল কিভাবে সম্ভব? চললে হোস্টেলে চল। এই বইয়ের মঞ্চ আসলে ঠিক নাকি কোনো ইলুশন আমি পরীক্ষা করে দেখতে চাই। আজ আবার? হ্যাঁ, আজই এবং এক্ষুনি। চল তবে। এই পাতায় লেখা আছে, মৃত ব্যক্তির সাথে কথা বলে ভবিষ্যৎবাণী জানতে চাও? তবে গভীর রাতে কোনো পুরাতন কবরের সামনে গিয়ে এই মন্ত্র পড়ো। মনে রেখো, একটি প্রশ্নের বেশি আর কোনো প্রশ্ন করা যাবে না। এতে কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এই এক্সপেরিমেন্ট করতে চাই। চল তাহলে পাশের গোরস্থানে। ইমা, তুই কি করবি? আমাদের সাথে যাবি নাকি এখানেই থাকবি? না, তোদের সাথে যাব। গভীর রাত। গোরস্থানে প্রবেশ করে তিনটি তরুণ প্রাণ। শেলি, মিলা ও ইমা। একটা প্রাচীন কবর দেখে তিনজনে বসে পড়ে কবরের সামনে। বইয়ের বর্ণনা মতো মিলা তার হাত কেটে তাজা রক্ত কবরের উপর ফেলতে থাকে আর মন্ত্র পাঠ করতে থাকে। কিছু সময় পর মন্ত্র পড়া হয়ে গেলে একটা গম গমে কণ্ঠ কবরের ভেতর থেকে জেগে ওঠে। ভয়ে তিনজনে কুঁকড়ে যায়। কি জানতে চাও আমার কাছে? মিলা অনেক সাহস নিয়ে বলে, আমরা আমরা আসলে জানতে চেয়েছি আমাদের আশেপাশে আগামী কিছুদিনের ভেতর খারাপ কিছু ঘটবে কিনা। আজ রাতের ভেতরেই তোমাদের হোস্টেলের একজন মারা যাবে। কিভাবে? এই কি করছিস? চুপ চুপ। কি করছিলি মা? ভুলে গেছিস? শুধু একটাই প্রশ্ন করে যেত। ও সরি, ভুলেই গিয়েছিলাম। সেটা ঠিক আছে, কিন্তু এখন হোস্টেলের সবাইকে কিভাবে সতর্ক করা যায়? এটা কোনোভাবেই সম্ভব না। আর কিভাবে বুঝবো কে মারা যাবে? আমাদের মধ্যে থেকেও কিন্তু সেই একজন হতে পারে। উফ, এমন কথা বলিস না প্লিজ, আমার ভীষণ ভয় করছে। কি করা যেতে পারে এখন? চুপচাপ অপেক্ষা করে ছাড়া আর কিছু করার নেই। কি বলছিস? এটা কোনো ছোটখাটো বিষয় নয় যে চুপচাপ বসে দেখবো। মানুষের জীবন মৃত্যুর ব্যাপার। তাহলে কি করবি? হোস্টেলের সবাইকে ডেকে বলবি যে আমরা মিউজিয়াম থেকে একটা ব্ল্যাক ম্যাজিকের বই চুরি করেছি আর ব্ল্যাক ম্যাজিক করে জেনেছি যে আজ রাতে কেউ একজন মারা যাবে, তোমরা সবাই সাবধানে রাখো। এটা কি বলা সম্ভব? কোনোভাবেই এটা বলা সম্ভব না। তাহলে আর এটা তো সত্যি নাও হতে পারে। এমনও হতে পারে এটা ইলুশন ছিল। তাও হতে পারে, তবে এখন ওয়েট করে ছাড়া আর কোনো উপায় নেই। একদম তাই। চল ঘুমিয়ে পড়ি, ভীষণ ঘুম পাচ্ছে আমার। ওকে, গুড নাইট। গুড নাইট। এই ওঠ ওঠ সবাই। কি 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 হচ্ছে? কে মারা গিয়েছে? যাক, আমরা বেঁচে আছি। বাকি সবাই ঠিক আছে শেলি? সবাই সুস্থ আর স্বাভাবিক আছে, কারণ কিছু হয়নি। ভীষণ ভালো লাগলো শুনে, অনেক হালকা লাগছে, বিশ্বাস কর। তবে কি ওটা সত্যি কোনো ইলিউশন ছিল?
এখন তো তাই মনে হচ্ছে। তাহলে বইটা? ওটা ভুয়া একটা বই। বাদ দে, চল নাস্তা করি, ভীষণ ক্ষুধা পেয়েছে। হ্যাঁ চল চল। কি ব্যাপার মিস এমিলি, তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? একটা খারাপ খবর আছে। নাস্তার পর সবাইকে মিস মেলিসার ঘরে দেখা করতে বলেছেন। মিস এমিলির কথা শুনে শেলি, ইমা ও মিলার খাওয়া বন্ধ হয়ে যায়। কারণ মৃত্যু সংবাদ শোনার আতঙ্কে গলা দিয়ে ওদের খাবার নামতে চায় না। ওরা তিনজনে খাবার রেখে তখনই মিস মেলিসার ঘরের দিকে ছুটে যায়। মিস মেলিসার ঘরে আরো স্টুডেন্ট দাঁড়িয়ে। সবাইকে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে, আমাদের হোস্টেলের এক স্টুডেন্ট স্টেলা আজ ভোরে হোস্টেলে ফেরার পথেই রোড অ্যাক্সিডেন্ট করেছে। স্টেলা আর আমাদের মাঝে নেই। চমকে উঠে সেখানে উপস্থিত থাকা সবাই। সবচেয়ে বেশি ব্যথিত হয় মিলা ও তার দুই বন্ধু। আজ সন্ধ্যার পর হোস্টেলের হলরুমে স্টেলার আত্মার শান্তি কামনায় একটি শোক সভা হবে। তোমাদের সবাইকে শোক সভায় উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। সবাই যার যার ঘরে ফিরে যায়। ভাবতে পারছি না স্টেলা আর নেই। সব দোষ এই অলক্ষণা বইটা। না এই বইটা আনতাম আর না এমন কিছু করতো। এটা এক্ষুনি নষ্ট করে ফেলবো। কি করছিস? বইটা নষ্ট করিস না। স্টেলা নিউতে ছিল এমন মৃত্যু। তাহলে এই বই আমি মিউজিয়ামে ফিরিয়ে দিয়ে আসবো। মাথা খারাপ হয়ে গেল নাকি? এখন বই ফেরত দিতে যাওয়া মানে হাতে হাত করা পড়া। এটা আমার কাছে থাকবে। এটা দিয়ে তুই কি করবি? অন্তত তোর চোখের আড়ালে তো থাকবে। তাই হোক, আপাতত শেলির কাছেই থাক এই বই। তুই এখনো রেডি হসনি? আমার শরীরটা ভালো লাগছে না, তোরা চলে যা। আচ্ছা তুই রেস্ট করতে হলে আমরা আসছি। সাবধানে থাকিস। বাজে স্বপ্ন দেখেছ নিশ্চয়। কে আপনি? আপনাকে কি আমি চিনি? কোথাও দেখেছি? আমি মিস অ্যান্ডারসন, যে বইটি যত্ন করে রেখেছ তার লেখিকা। আপনি এখানে কিভাবে? আপনি তো বহু বছর আগে মারা গিয়েছেন। সেদিন বইটি হাতে পেয়ে আমাকে দেখার জন্য ডেকে এনেছ, কিন্তু ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছ কি? ও আসলে আসলে আমরা জানতাম না কিভাবে ফেরত পাঠাতে হয়। আপনি বলুন কিভাবে কি করলে আপনি ফিরে যেতে পারবেন? তার আগে তুমি বলো, কাঁদছিলে কেন ঘুমের মাঝে? সৎ মায়ের নির্যাতনগুলো স্বপ্নে দেখেছ? আপনি কি করে জানেন? তুমি হয়তো ভুলে গিয়েছ, আমি কোনো সাধারণ মানুষের আত্মা নই। এখন বলো, প্রতিশোধ নিতে চাও শিশুকালের সেই অত্যাচারের? সুযোগ পেলে অবশ্যই নিতাম, কিন্তু আমি যতটুকু শুনেছি আমার সৎ মা মারা গিয়েছে। তাহলে প্রতিশোধটা নিব কার ওপর? তোমার সৎ মায়ের আগের স্বামীর ঘরের একটা মেয়ে ছিল, তোমারই বয়সী, মনে আছে তোমার? হ্যাঁ, খুব মনে আছে। ওই মেয়েটার জন্য সে আমাকে অনেক মারতো, অনেক মারতো। আমার মায়ের ঘরে সে ওই মেয়েকে নিয়ে রানীর মতো থাকতো, আর আমারই ঘরে আমি থাকতাম চাকরের মতো। সেই মেয়েটির উপর কোনো রাগ নেই তোমার, যার জন্য এত কষ্ট পেয়েছো? নিজের ঘর ছাড়া হয়ে আছো 10 বছর ধরে। আছে তো, অনেক রাগ আছে আমার মেয়েটির উপর, কিন্তু সে মেয়েটিকে এখন কোথায় পাবো আমি? তাকে কাছে পেলে প্রতিশোধ নিবে? অবশ্যই নিব, কিন্তু তাকে কোথায় পাবো? আছে, সে তোমার কাছাকাছি আছে, তুমি চেনো না। কে সে? আমাকে বলুন কে, আমি প্রতিশোধ নিব। তোমার বান্ধবী মিলা, তোমার প্রাণের বান্ধবী মিলাই হলো সেই মেয়ে। এখন বলো,
তুমি প্রতিশোধ নিবে না? মিনা, হ্যাঁ, মিলাই হলো সেই মেয়ে যার জন্য তুমি অনাথ আশ্রমে বড় হয়েছ। নিজের বাবা থাকতেও, নিজের ঘর বাড়ি সব থাকার পরেও। বলো এখন, তুমি কি প্রতিশোধ নিবে? অবশ্যই নেব। কি করতে হবে আমাকে বলুন। আজ রাতেই ওকে মেরে ফেলো। কিন্তু কিভাবে তা সম্ভব? আমি ওকে কিভাবে মারব? তুমি ওকে কৌশলে হোস্টেলের পাশের জঙ্গলে নিয়ে এসো, বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আমি অপেক্ষা করছি, জলদি নিয়ে এসো। শেলির মেসেজ? কি লিখেছে সে? হোস্টেলের পাশের জঙ্গলে যেতে বলেছে। এত রাতে জঙ্গলে কেন? বুঝতে পারছি না, লিখেছি ভীষণ জরুরি এবং অবশ্যই আমি যেন একা যাই সেখানে। হঠাৎ এমন তলব? ওর তো শরীর অসুস্থ ছিল। গিয়ে দেখি। আমিও যাবো তোর সাথে। না না, 2বার করে লিখেছে যেন অবশ্যই আমি একা যাই। ঠিক আছে, সাবধানে যাস। তুই এখানে? তাহলে শেলিকে কেন জঙ্গলে যাওয়ার কথা বললি? না মানে আমি আমি কিছু জানি না। না মানে কি? দেখে তোর ফোন? না, প্লিজ ফোনিতে না করে কি হয়েছে স্পষ্ট করে আমাকে বল। ও মাই গড, কি করেছিস সেটাতে? এটা তো আমি ভূতনির একটা চাল। মিলার জন্মের সাথে সাথে ওর মা মারা গিয়েছে। তার বছর 2 পর অ্যাক্সিডেন্ট করে ওর বাবাও মারা যায়। মিলা মেডিকেলের চান্স পাওয়ার আগে পুরোটা জীবনের তিনখানা বড় হয়েছে। আসলে এমা আমার মাথা ঠিক ছিল না। এখন আর কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চল, মিলাকে বাঁচাতে হবে। কি বলছিস? তাহলে ডাইয়ের সব কথা মিথ্যে ছিল? গ্রহণ করো আমাকে। এই পূর্ণিমা রাতে ওর রক্ত পান করে সর্বোচ্চ শক্তিশালী করে দাও আমায়। তাহলে এই ছিল তোমার আসল উদ্দেশ্য? মিথ্যে গল্প বানিয়ে বলেছো আমাকে, আর এদিকে কৌশলে মিলাকে শয়তানের কাছে বলে দিয়ে আরো শক্তিশালী হতে চাও তুমি? এই তো বুঝে ফেলেছো সোনা আমার, এখন আমাকে আমার কাজ করতে দাও, নয়তো তোমাদের দুটোকেও বলি দিয়ে আমি আরো শক্তিশালী হয়ে যাব। তোমার ইচ্ছেই থেকে যাবে। না না, বন্ধ করো, বন্ধ করো বলছি, ওই মন্ত্র পড়ো না। সরি মিনা, এক্সট্রিমলি সরি। আসলে এসব হবে আমি বুঝিনি। ঠিক আছে শেলি, তুই তো ভুল বুঝতে পেরেছিস, এটাই বেশি। আর আমাদের জন্য তুই বেঁচে আছিস, এটাই বেশি। হ্যাঁ, একদম তাই। না না, এমনটা করো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করো। চুপ চুপ, কোনো কথা না, একদম নড়বি না। রকম কর। আ আ আ বস, মেডিসিন রেডি। যাও তোমরা সব রেডি করো, আমি আসছি। বস বস, এখনই অ্যাপ্লাই করবেন? হ্যাঁ, এখনই অ্যাপ্লাই করবো।
না না, দয়া করো, আমার উপর রহম করো, আমাকে মেরো না। ওকে চেপে ধরো, যেন এক চির না নড়তে পারে। একদম শক্ত করে ধরেছি বস, আপনি আপনার কাজ শেষ করেন। না না, এমনটা করো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করো, চুপ চুপ, কোনো কথা না, একদম নড়বি না। রহম কর। আ আ আ বস, 12 ঘন্টা পার হয়েছে, এখন কি করব? আরো 12 ঘন্টা ওয়েট করো, তারপর সেকেন্ড ডোজ দিতে হবে। নেক্সট 12 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকবে, একটু যেন এদিক সেদিক না হয়। যাই ঘটুক আমাকে জানাবে। জি বস। বস 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 কি হয়েছে? কি নিউজ দিয়ে এসেছো? বস অসুস্থ হয়ে উঠেছে। ভেরি গুড নিউজ। এমন একটা নিউজের অপেক্ষায় তো ছিলাম। চলো ওকে দেখে আসি। I am completely success. পুরো পৃথিবী এখন আমার হাতের মুঠোয়। হা 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 হা। বস জিনিস রেডি। খুব সাবধানে বক্স করে করে নিয়ে যাও, খুবই সাবধান। তার পক্ষে যেন টের না পায় দেখবে তোমরা করেছো। ধরা পড়লে কিন্তু তোমাদের জানে মেরে ফেলবো। ধরা পড়বো না বস, আপনি টেনশন ফ্রি থাকুন, আমরা খুব সাবধানেই করব কাজটা। কথার সাথে যেন কাজের মিল থাকে। জি বস। শহরে কি হচ্ছে এসব বলো তো? কিছুই বুঝতে পারছি না, এ কেমন রোগ? টেস্ট রিপোর্টে কিছুই ধরা পড়ছে না, অথচ মানুষের রং কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে পড়ছে। সম্ভবত এটা কোনো নতুন ভাইরাসের কারণে হতে পারে। কিন্তু এই ভাইরাস আসলো কি করে মানুষের মাঝে? শহরে ঢুকেছে নতুন এক ভাইরাস। নাম না জানা এই ভাইরাসের প্রভাবে পাল্টে যাচ্ছে মানুষের গায়ের রং, বদলে যাচ্ছে তাদের আচরণ। একের পর এক অসুস্থ হয়ে পড়ছে দেশের সাধারণ মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত রোগীর ভিড়। কিন্তু ভাইরাসটি সম্পর্কে কোনো তথ্য না থাকায় চিকিৎসকরা রোগীদের দিতে পারছেন না কোনো চিকিৎসা। ফলে দিনকে দিন শহরের চিত্র হয়ে উঠছে আরো বিচিত্র। ডক্টর আয়ান, এর সমাধান কি? স্যার, এই ভাইরাসটা একেবারেই নতুন একটা ভাইরাস। আমাদের কাছে আগে থেকে এর সম্পর্কে কোনো তথ্য ছিল না, তাই আমরা এর কোনো প্রতিষেধক তৈরি করতে পারছি না। প্রাথমিকভাবে আমরা রোগীদের উপর পরীক্ষা করা শুরু করে দিয়েছি, তবে এটা সময় সাপেক্ষ। এত সময় তো দেওয়া যাবে না ডক্টর, আপনি বিকল্প কোনো ব্যবস্থা করুন। একটা সহজ উপায় আছে, তবে খুবই ব্যয়বহুল হবে। যত খরচ করতে হয় সরকার করবে, তবু দেশের মানুষকে বাঁচাতে হবে। আপনি বলুন কি সেই উপায়? একজন বিশেষজ্ঞ আছেন, ডক্টর চ্যাং ঝু। তিনি খুব বড় মাপের একজন ভাইরাস বিশেষজ্ঞ। তিনি আগেও তার নিজ দেশে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করে
অনেক মানুষের জীবন রক্ষা করেছিলেন। তাহলে আর দেরি কেন, এখনই তার সাথে কন্ট্যাক্ট করুন। আগামী 3-4 দিনের মাঝে তিনি আমাদের এখানে এসে পৌঁছাবেন। এটা তো খুবই ভালো খবর। ডক্টর ঝু, আপনি তো সবই দেখলেন। দেশের মানুষের অবস্থা খুবই শোচনীয়। আপনি কি বলতে পারেন এর পিছনে কি আছে? দেখুন, কোনো কিছু পরীক্ষা না করে কিছু তো বলা সম্ভব নয়। আমাকে এই রোগে আক্রান্ত একজন পেশেন্ট দিতে হবে। আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনাদের রেজাল্ট জানাতে পারবো। প্লিজ, অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিন। তবে আমার কিছু রিকোয়ারমেন্ট আছে। এই কাজের জন্য আমার যতদিন সময় লাগবে দিতে হবে। আমাকে একটা নিরবিচ্ছিন্ন ল্যাবের ব্যবস্থা করে দিতে হবে, যেখানে শুধু আমি ও আমার নিজস্ব লোকজন কাজ করব। এর বাইরে কেউ সেখানে পারমিশন ছাড়া যেতে পারবে না। লাস্ট, আমি যে পরিমাণ প্যারেন্ট চাইবো তাই দিতে হবে। আপনার সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করা হবে। শুধু কাজটা ঠিকঠাক চাই আমাদের। আমরা আমাদের দেশের মানুষের এই অবস্থার সহিত Calm down, Governor. Everything will be fine. মা, বাবার কি হয়েছে? বাবাকে এমন লাগছে কেন? বিনি, তোমার বাবা অসুস্থ। বাবার কাছে যেও না এখন কিছুদিন। কেন মা, আমি কি বাবার আদর নিতে পারবো না? তোমার বাবা সুস্থ হোক, একটু কিছুদিন অপেক্ষা করো সোনা আমার। তাকে হসপিটালে নিতে হবে, কিন্তু কিভাবে আমি তার ট্রিটমেন্ট করাবো? ঘরে যে চাল কেনার টাকাটাও নেই। কি করতে পারি আমি? তাকে যে এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারছি না। মা, মা, বাবা যেন কেমন করছে। কি বলছো বিনি? কি হয়েছে তোমার বাবার? কি হয়েছে তোমার? এমন করছো কেন? হায় খোদা, আমি এখন কি করব? সিয়াম, সিয়াম কথা বলো। হায় খোদা, তুমি তাকে আমাদের থেকে কেড়ে নিয়ে গেলে। কি নিয়ে বাঁচবো এখন আমরা? বলুন মিস্টার ঝু, আপনার গবেষণার রেজাল্ট কি? এই ভাইরাসের প্রতিষেধক তৈরি সম্ভব, তবে আমাকে সপ্তাহখানেক সময় দিতে হবে। দেখুন ডক্টর ঝু, আমাদের দেশের মানুষ এমনিতেই অনেক সাফার করে যাচ্ছে। অনেকের মৃত্যুও হচ্ছে। এই অবস্থায় সপ্তাহখানেক অনেক বেশি সময়। আপনি 3 দিনের ভেতর কিছু একটা করুন প্লিজ। কাজটা আপনি যত সহজ ভাবছেন এটা এতটা সহজ না, গভর্নর। দেখুন, আমাকে প্রথমে এই পরীক্ষামূলক প্রতিষেধক তৈরি করতে হবে। তারপর সেটা কিছু আক্রান্ত ব্যক্তির উপর অ্যাপ্লাই করতে হবে। সেই মানুষগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে তারপর একটা ডিসিশন নেওয়া যাবে। তবে আপনি যদি এতটাই তাড়াতাড়ি চান সেক্ষেত্রে কস্ট কিন্তু আরো বেশি পড়বে, মানে খরচটা আরো বেশি বেড়ে যাবে আর কি। কোনো সমস্যা নেই, যত খরচ করতে হয় আমাদের সরকার করতে রাজি আছে। আপনি শুধু তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিন। তাহলে 3 দিন পর আপনি প্রতিষেধক পেয়ে যাচ্ছেন। নো ওরিস। মিশন সাকসেস, মিশন সাকসেস। শুনেছো তোমরা? ফাইনালি আমি পৃথিবীর সবচেয়ে ধনীদের একজন হতে চলেছি। শোনো তোমরা, দেরি করো না, এক্ষুনি রওনা দাও। আমার ল্যাবে যে প্রতিষেধক গুলো রেডি করে রাখা আছে সব নিয়ে এসো। 2 দিনের ভেতর অক্ষত অবস্থায় সব চাই আমি। জি বস, একদম নিশ্চিন্তে থাকুন। সবগুলো মেডিসিন আমরা একদম অক্ষত অবস্থায় আপনার সামনে এনে হাজির করব। আপনাদের জন্য সুখবর, যে পেশেন্টের উপর মেডিসিনটি অ্যাপ্লাই করা হয়েছিল সে এখন সম্পূর্ণ সুস্থ।
বাহ, চমৎকার। প্রতিশোধক কি তাহলে রেডি? একদম রেডি। আপনারা এখনই অ্যাপ্লাই সেটা করে নিতে পারেন। মিস্টার রবিন, আপনি এগুলো দেশের সমস্ত হসপিটালগুলোতে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করুন। একটা মানুষও যেন প্রতিষেধক থেকে বঞ্চিত না হয়। আমরা আমাদের দেশের সমস্ত মানুষকে সুস্থ দেখতে চাই। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। রাফি ক্লাস 1-এ পড়ে। ক্লাসে তার কোনো বন্ধু নেই। কেন জানি ক্লাসের কেউ তার সাথে মেশে না। মোটা ফ্রেমে চশমা পরা রাফিকে সবাই খ্যাপাতেই ভীষণ পছন্দ করে। বাড়িতেও সে একাই থাকে। রাফির বাবা মা দুজনেই চাকরি করে। নানির সাথে সে সারাদিন একা বাসায় থাকে। একদিন বিকেলে রাফি বারান্দায় বসে বাইরে দেখছিল। এমন সময় কেউ তার সাথে কথা বলতে আসে। তুমি কি করছো? কে কে কথা বলে? আমি ভুলু। ভুলু, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কারণ আমি তোমার মতো মানুষ নই, আমি হলাম জিন, জিনের বাচ্চা। ও মা, জিনদের আবার বাচ্চা হয় নাকি? হবে না কেন? তোমাদের যেমন বিয়ে হয়, বাচ্চা হয়, তেমন আমাদেরও হয়। আচ্ছা ভুলু, তুমি দেখতে কেমন? তুমি আমাকে দেখতে চাও? আমাকে দেখলে ভয় পাবে না তো? হ্যাঁ হ্যাঁ, দেখতে চাই তো। ও মা, তুমি তো দেখতে অনেক কিউট। তুমিও দেখতে অনেক কিউট। ভুলু, তুমি আমার বন্ধু হবে? সত্যি তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? জানো, তুমি আমার জীবনের প্রথম বন্ধু। তুমি অনেক ভালো। আমার আর কোনো বন্ধু নেই। কেন, স্কুলে তোমার কোনো বন্ধু নেই? না, ওরা কেউ আমার সাথে মিশে না। ওরা সবাই খুব পচা, আমাকে শুধু শুধু খেপায়। আচ্ছা, আমি তোমার সাথে স্কুলে গিয়ে ওদের সাহায্য করে আসবো। সত্যি? হ্যাঁ, সত্যি। ইয়ে, কি মজা হবে। কি রে রাফি, এখানে একা একা কার সাথে কথা বলছিস? এই চুপ চুপ, আমার কথা তোমার নানুকে বলো না। আমি এখন যাই। কেউ না নানু, এই গাছটার সাথে কথা বলি। গাছের সাথে আবার কেউ কথা বলে নাকি? চল তোকে খাইয়ে দেই। নানু, আজ একটা জিনের বাচ্চার গল্প বলবে? জিনের বাচ্চার গল্প? এসব আবার তোর মাথায় কে ঢুকালো? আহা, বলবা কিনা বলো। আচ্ছা আচ্ছা চল, কত আজব জিনিস যে বাচ্চাদের মাথায় ঘোরে, বাবা রে বাবা। মা, আর খাবো না। কেন, কি হয়েছে? মাত্র তো দুটো রুটি খেলি। আমাকে আজ জলদি স্কুলে যেতে হবে। অন্যদিন তো স্কুলেই যেতে চাস না, আজ কি হলো? আজ অনেক তাড়া আছে, আর ভুলুকেও তো রাখতে হবে। ভুলু? ভুলুটা আবার কে? আমার নতুন বন্ধু। এই যা। না, কিছু না কিছু না। কিছু না মানে? কি লুকাচ্ছিস আমার কাছে? কিছু না। ভুলু, ভুলু,
এই তো রাফি, আমি চলে এসেছি। স্কুলে যাওয়ার সময় হয়েছে তো, চলো। তুমি যাও, আমি তোমার সাথে স্কুলে দেখা করব। তুমি আমার স্কুল চেনো? চিনি না, কিন্তু ঠিক পৌঁছে যাব, চিন্তা করো না। রাফি, বেরোতে হবে তো। আসছি মা। এই বললি আজ তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে আর নিজেই লেট করছিস। আহা, রাফিকে বকা দিও না, ও বাচ্চা মানুষ। এই দেখ দেখ কে আসছে। চল শুরু করি। রাফি রাফি খাই খালি মাটি, রাফি চোখে চশমা, চশমা খুললে ডানা। দেখ দেখ, কানাটা আবার কেমন করে আমাদের দেখছে। দাঁড়া, কানাটাকে দেখাচ্ছি মজা। কি করবি? দেখ কি করি। আমি তোদের কাউকে ছাড়বো না। কি করবি তুই আমাদের? কানার দেখি আবার মুখ ফুটেছে। হা 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 হা। আরে আরে, আমার ব্যাগ। এই নান্টু, তোর ব্যাগ আকাশে উঠছে কি করে? ও মা গো, ভূত! নিমকি পালা। রাফি, এটা তোর কাজ না তো। আমাকে কি তোর ভূত মনে হয়? রাফির বাচ্চা, এটা যদি তোর কাজ হয়, আমি কিন্তু তোকে ছাড়বো না। তবে যা হয়েছে ঠিক হয়েছে। থ্যাংক ইউ ভুলু। এখনো তো ওই দুইটাকে শাস্তি দেয়া বাকি আছে। টিফিন পিরিয়ডে দেখবে কিভাবে ওদের মজা বোঝায়। নিমকি, আজকে কি টিফিন আনছিস? আজকে মা টিফিনে চিকেন বারবিকিউ দিয়েছে। কি রে, কই তোর চিকেন বারবিকিউ? ও মা, ছিল তো, মা আমার সামনে টিফিন প্যাক করেছে। স্বপ্নে দেখেছিলি নাকি? হা 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 হা। দারুণ দেখিয়েছো ভুলু। এখনো তো বোম্বা বাকি আছে। বোম্বা ওদের মধ্যে সবচেয়ে বেশি বাজি। কি করবে ওকে? দেখো কি করি। কার ব্যাগে মোবাইল আছে? এখনই বের করো। তোমরা নিজেরা বের করবে নাকি আমি আসবো? মিস, বোম্বার ব্যাগ থেকে মোবাইলের শব্দ আসে। বোম্বা, মোবাইল নিয়ে এখনই আমার সামনে আসো। স্কুলে মোবাইল এনেছো কেন বোম্বা? মিস, আমি স্কুলে মোবাইল আনিনি। তাহলে এটা তোমার ব্যাগে আসলো কোথা থেকে? আমি জানি না মিস। একদম মিথ্যে কথা বলবে না, আমি তোমার গার্ডিয়ান ডাকবো কিন্তু। মিস, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। এটা কার মোবাইল? কি হলো, চুপ করে আছো কেন? বলো এটা কার মোবাইল? আমার আম্মুর। তো ঠিক আছে, এই মোবাইল দিয়েই তোমার আব্বুকে আমি কল দিয়ে স্কুলে আসতে বলছি। দারুণ দেখিয়েছো ভুলু। তুমি খুশি হয়েছো? এতেই আমি খুশি।
এতদিনে ওদের উচিত শিক্ষা হয়েছে। কাল যদি ওরা তোমার কোনো ক্ষতি করতে চায়, তুমি আছো না, তুমি আমাকে সেভ করবে। কিন্তু আমি তো কাল তোমার সাথে স্কুলে যেতে পারবো না। আমার মায়ের সাথে নানির বাড়ি বেড়াতে যাব। ও, এক কাজ করো, তুমি কাল কোনো বাহানা করে স্কুলে যেও না। তুমি আমার মাকে চেনো না। যাই হোক, মা স্কুল মিস যেতে দেয় না। কোনো সমস্যা নেই, স্কুলে যেতে হবে না। কাল তোকে বাসায় অনেক বকেছে, তাই না? অনেক, মা মেরেছেও। আমার মনে হয় এগুলো ওই কানাডার কাজ। কিন্তু কিভাবে সম্ভব? নিশ্চয়ই ও কোনো ম্যাজিক শিখে এসেছে আমাদের সাথে জিতার জন্যে। হতেও পারে, আজ তো এখনো স্কুলে এলো না, তাহলে নিশ্চয়ই এটা ওরই কাজ। শুনলাম রাফির আম্মু মিসকে ফোন করেছে, কানার নাকি জ্বর এসেছে। একদম ঠিক হয়েছে, ম্যাজিক করে আমাদের সাথে লাগতে আসার মজা বুঝুক। সুস্থ হয়ে আসুক একবার স্কুলে, এমন মজা বুঝাবো। ও ম্যাজিক করে এগুলো করতে পারবে, আমার কিন্তু এটা মনে হয় না। বুলু, বুলু, কি ব্যাপার? বুলু সাড়া দিচ্ছে না কেন? রাফি, জলদি এসো, বেরোতে হবে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। কি হলো রাফি, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট হয়নি? তোর এত সাহস, তুই ম্যাজিক শিখে আমাদের শায়েস্তা করতে আসিস? ধর ওকে, ধর। ঘন্টা বেজে গেছে, স্কুল ছুটির পর ওকে দেখাচ্ছি। বড় বাচ্চা বেঁচেছি। বুলু, তুমি কোথায়? বল, এগুলো তুই কিভাবে করলি? আমি কিচ্ছু করিনি। বল, না হলে তোকে মারবো। আরে কি হচ্ছে, কি হচ্ছে? আমরা শূন্যে ভাসছি কি করে? আমার মাথা ঘুরাচ্ছে, কেউ বাঁচাও। রাফি দোস্ত, তোকে আর কোনোদিন খেপাবো না, আমাদের নামা ভাই। হি 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 হি। এক শর্তে নামাতে পারি। আমরা শর্তে রাজি, তুই আমাদের নামা। না, আগে কথা দিবি, তারপর নামাবো। বল ভাই, তাড়াতাড়ি বল, কি করতে হবে? আমরা সব কিছু করতে রাজি আছি। এখন থেকে আমাকে বস মানবি, আর আমার সব কথা মেনে চলবি। বস, আমি রাজি। এই তোরা রাজি না? বল বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ, আর এমন কি, রাফি আমাদের বস। কিরে বোম্বা, তুই রাজি না? আমি কিছুতেই তোকে বস মানতে পারবো না। তাহলে ঝুলে থাক। না না, রাজি রাজি। কোনোদিন আমাকে কানা ডাকবি? কোনোদিন না। হ্যাঁ ঠিক, এবার তো নামা। ঠিক তো? হ্যাঁ বস, এবার তো আমাদের তাড়াতাড়ি ছেড়ে দিন। বুলু, ওদের ছেড়ে দাও। কি, কেমন দিলাম? দারুণ হয়েছে।